সো হ্যালো হাই গুড ইভিনিং অল অফ ইউ। তো পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে তালের খিরসা রেসিপিটা শেয়ার করব। তো আজকে চলে গিয়েছিলাম বাজারে, আর বাজারে যেয়ে দেখছি তাল উঠেছে। তো তালটা তো সিজনাল ফ্রুট, তো ভাবলাম যে নিয়েই আসি আর আজকে বানাই তালের খিরসা। আর সামনেই তো আছে জন্মাষ্টমী, তো ভাবলাম এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কেমন করে আমার গোপুসোনাকে তালের খিরসা বানিয়ে ভোগ দিই। তো প্রথমেই তালটা ভালো করে ছাড়িয়ে নিই, তার থেকে প্লাম বের করে নিয়েছিলাম, আর কিছুটা প্লাম আমি তালের বড়ার জন্য রেখে দিয়েছিলাম, আর 2 কাপ মতন তালের প্লাম আমি কিন্তু খিরসার জন্য ইউজ করেছিলাম। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে এখানে একটুখানি তালের প্লামটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম যতক্ষণ না ওই জলটা একটুখানি কমে আসে, মানে জলটা মরে আসে। আর তারপর আমি 1 কাপ ফুল ক্রিম দুধ এখানে দিয়ে দিয়েছিলাম, আর তারপরেও কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করেছিলাম। আর তারপরে আমি এখানে 1 কাপ মতন চিনি দিয়েছিলাম, কারণ আমার এই তালটা কিন্তু মিষ্টি আছে, মানে ওই তিতকো ভাবটা নেই। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা এখানে কমে এসেছে, মানে কন্টিনিউ নাড়াচাড়া দিতে দিতে। আর তারপরেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওই 2 চামচ মতন আমুল দুধের পাউডার। আর তারপরেও সেম কন্টিনিউ এখানে নাড়াচাড়া করেছি, ওই অলমোস্ট আমি কিন্তু আধা ঘন্টা ধরে তালের খিরসাটা নাড়াচাড়া করেছি। আর এখানে তারপরে আমি একটুখানি নারকেল কোড়া ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে 10 মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু আমার তালের খিরসাটা রেডি হয়ে গেছে। আর তারপরে আমি এটা সার্ভ করে নিচ্ছি। আর আমার কাছে ছিল কিছুটা ড্রাই ফ্রুটস, তো আমি ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নেবো। আর জন্মাষ্টমীর দিন আর কি কি ভোগ আমি আমার গোপুসোনাকে দেবো, সেই সব ভিডিওই আমি ভাবছি কাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।